আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াবো। পিসিও গেছিল সেই সময়টা, কিন্তু দলের মধ্যে অনেকেই চায়নি, মানে বলতে তো পারিনি, কিন্তু চায়নি যে ওর ওখানে নন্দীগ্রামে দাঁড়ানোটা ঠিক হলো না, হঠকারী সিদ্ধান্ত হলো, এই সমস্ত কিন্তু দলের মধ্যে বলা বলি হয়েছিল। তারপর তো রেজাল্ট তো সকলেই জানে, শুভেন্দুর কাছে পরাজিত। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। অভিষেক যদি দাঁড়াতে চায়, অভিষেক ডায়মন্ডার দাঁড়াতে চেয়েছিল, কে না করলো? ওটা কি দলে কোনো আলোচনা হয়েছিল নাকি যে অভিষেক দাঁড়াবে? না ওকে অ্যাপ্লিকেশন দিতে হয়েছিল? বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, বাংলার মানুষকে বঞ্চিত নিপীড়িত করে রাখা, বাংলার মানুষকে অবহেলিত করে রাখা, গলা টিপে মারা, ভাতে মারা। এই বাঙালিকে ওরা ভেবেছে রাজনৈতিক সচেতন নয় বা বোকা। এই বাঙালিকে বিভিন্ন সময় বোকা বানানোর চেষ্টা করেছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস। তার যথেষ্ট উদাহরণ রয়েছে, গন্ডায় গন্ডায় উদাহরণ রয়েছে। এবার বাঙালি বা বাংলার মানুষ, বাংলার বাসিন্দা, তারা বুঝতে পেরেছে। আপনি এসআইআর করছেন বাংলায়, খুব ভালো কথা, করুন। আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসছে তাই বাংলায় এসআইআর হচ্ছে, তাহলে ত্রিপুরা এসআইআর হবে না কেন? ত্রিপুরা তো বাংলার বর্ডার, ত্রিপুরা তো বাংলাদেশের বর্ডার। রাজনৈতিক দল হিসেবে কোনো তাদের দাবি থাকতেই পারে, প্রতিবাদ থাকতেই পারে, কিন্তু এখানে তো এসআইআর এর বিরোধিতা সরকার করাচ্ছে। আজকে এই যে 40 জন মারা গেছে, যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে, প্রধানমন্ত্রী তাদেরকে বলছে গ্রামা। একটা জিনিস মোটামুটি ভারতবর্ষের সব রাজনৈতিক দল জানে, রাজনীতির খবর যারা রাখে তারা জানে যে ড্রামা কারা করে, কোন রাজনৈতিক দল করে। মমতা ব্যানার্জি আর ও দুজনেই তো দল বলার কে আছে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দাঁড়াতে ছিল, দলের ব্যাপার কিছু আছে তৃণমূলে? আমি তো কখনো সেরকম দেখিনি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দল নাও, কখনো মনে হলে পরে নিজেদের কোনো একটা সিদ্ধান্ত সেটাকে র্যাটিফাই করার জন্য একটা ওই সাজানো একটা মিটিং বা লোক দেখানো একটা মিটিংয়ের আয়োজন করে। সেটা সে ক্যাবিনেটের ক্ষেত্রেও তাই, সরকারের ক্ষেত্রেও তাই, আর এই সংগঠনের ক্ষেত্রেও তাই। এসআইআর এটা হওয়ার কথা নয়। এটা কলকাতা পুলিশের আরেকটা ব্যর্থতা, বা ডিসি সেন্ট্রাল সেই অ্যালাউ করলো কি করে এটাকে? ওখানে হচ্ছে ওরকম ভাবে ক্রাউড জমায়েত হতে পারে না। আর বিএলওরা তারা তো সরকারি কর্মচারী, এক। দুই হচ্ছে যে তারা এখন ডেপুটেশনে কাজ করছে ইলেকশন কমিশনে। তো ইলেকশন কমিশনের আন্ডারে তারা একটা খুব গুরুত্বপূর্ণ কাজে তারা নিযুক্ত। তারা এগুলো সব করতে পারে না, এগুলো করা যায় না। এখানে শাসক দল বা সরকার বা কি বলে মমতা ব্যানার্জি, এটা নির্দেশিত পথে আইএএস, আইপিএস বা তাদের নিচে যারা রয়েছে, তাদের অধস্তন সব কর্মচারীরা এই কাজটা করাচ্ছে। পুলিশ, বাংলার পুলিশ, যেমন চিফ সেক্রেটারি, ডিজি, সিপি, হোম সেক্রেটারি বা স্টেট ইলেকশন কমিশন দালাল তৃণমূলে, তাই মনে করছে সেটা সময়সীমা বাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা ইলেকশন কমিশন বুঝবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক, কোনো মৃত্যুই কাম্য নয়, কিন্তু ঘটনা হলো যে এই যে এই প্রসেস হচ্ছে নিয়ম মাফিক এবং সংবিধান প্রদত্ত একটা প্রতিষ্ঠান কর্তৃক সকলেই চায় যে নির্বাচনটা ফ্রি ফেয়ার হবে, এবং একটা ফ্রি ফেয়ার নির্বাচনের হচ্ছে প্রথম শর্ত হচ্ছে যে একটা নির্ভুল সঠিক ভোটার লিস্ট। তো সেক্ষেত্রে নির্ভুল সঠিক ভোটার লিস্ট হবে না তাহলে তো বহু ক্ষেত্রে নানান ক্ষেত্রে তো চাকরি পাচ্ছে না বলে কত মানুষ, কর্মসংস্থান নেই বলে সুইসাইড করছে।